আসসালামু আলাইকুম। এনআর এগ্রোর পক্ষ থেকে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা লাউ চাষ সম্পর্কে জানবো। কিভাবে আমরা মাদা তৈরি করব, মাদাতে কতটুকু সার দিব, কতটুকু কীটনাশক দিব এবং কিভাবে লাউয়ের বীজ এবং চারা রোপণ করলে খুব দ্রুত গাছ বৃদ্ধি হবে এবং ফলন ভালো পাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, মাদা প্রস্তুত করতে হবে। মাদা প্রস্তুত করবো কিভাবে, একটু গোল করে নিব, অর্থাৎ 1 ফিটের মতো গোল করে নিব, গর্ত করবো 1 থেকে 1.5 ফিটের মতো। নেওয়ার পরে আমরা ভালো করে একটা গর্ত করব। তো আমি গর্ত করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। গর্তটা একটু গভীর করতে চেষ্টা করবেন, কেননা গর্তটা একটু গভীর করলে হবে কি, নিচের মাটিগুলো যদি নরম হয় তাহলে খুব দ্রুত গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। তো আমি মাদা প্রস্তুত করতেছি। মাটিটা খুবই শক্ত, প্রচুর ঘাস প্রচুর ঘাস। এটা আমি কিন্তু বন মারা দিয়ে ঘাসগুলোকে মেরে ফেলবো। একটু বড় করে নেবেন মাদাটা। মাদাটা বড় করলে হবে কি, মাদাটা একটু বড় করে নিয়ে মাটিটা যখন নরম হয়ে যাবে তারপর মাটি আবার দিয়ে দিলে সমস্যা কি, একটু নরম করলে হবে কি, খুব দ্রুত শিকড় ভেতরে ঢুকবে। আমার মাদা প্রস্তুত হয়ে গেছে। মাদা প্রস্তুত হয়ে গেলে সেখানে আমরা 3 থেকে 4 কেজি পরিমাণে জৈব সার দিব। তো আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। যদি আপনারা ভার্মি কম্পোস্ট না দেন, যদি গোবর দেন, তাহলে অবশ্যই 8 থেকে 10 কেজি গোবর দিতে হবে। কারণ ভার্মি কম্পোস্ট বা যে জৈব সারগুলো হয় এগুলো কিন্তু অনেকগুলো উপাদানের মিশ্রণে হয়। আর যদি গোবর দেন তাহলে গোবর কিন্তু মাত্র একটি উপাদান, এই জন্য গোবর দিলে 8 থেকে 10 কেজি, আর ভার্মি কম্পোস্ট বা জৈব সার দিলে 3 থেকে 4 কেজি। আর এইটা কিন্তু আমার ভার্মি কম্পোস্ট আমি দিলাম। এই ভার্মি কম্পোস্ট কীভাবে নিজেই তৈরি করবেন তার একটি ভিডিও আমার দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আরেকটা কথা, যারা আমার মতো ভার্মি কম্পোস্ট তৈরি করে প্রতি মাসে 18 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে চান, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটা দেখলে আপনারাও ভার্মি কম্পোস্ট তৈরি করে প্রতি মাসে 18 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর এই ভার্মি কম্পোস্ট কিন্তু সর্বপ্রথম অল্প পুঁজিতেই শুরু করতে পারবেন। অল্প টাকা ইনভেস্ট করে অনেক টাকা লাভবান হওয়া যায় ভার্মি কম্পোস্ট তৈরি করে। তো আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে সেখানে আমি 20 গ্রাম পরিমাণে ইউরিয়া সার দিয়ে দিব। ইউরিয়া সার দেওয়ার পরে টিএসপি সার দেবো 50 গ্রাম পরিমাণ। আমি টিএসপি সারগুলো দিয়ে দিচ্ছি। টিএসপি সার দেওয়া হয়ে গেলে এমওপি অর্থাৎ পটাশ সার দিয়ে দেবেন আপনারা 50 গ্রাম পরিমাণে। পটাশ সার দেওয়া হয়ে গেলে সেখানে দানাদার বীজ দিবেন 3 থেকে 5 গ্রাম পরিমাণ। কারণ যেহেতু এখানে গোবর আছে সেহেতু অনেক রকমের পোকামাকড় হইতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মাথা থেকেই কিন্তু বের হয়েছে একটা কেঁচো। এই দেখেন কত বড় কেঁচো। এই কেঁচোটা কিন্তু আমাদের গাছের ক্ষতি করতে পারে, তাই না? এই জন্য সেখানে আমরা একটু দানাদার বীজ দিয়ে দিব। দানাদার বীজ দিব আমরা 3 থেকে 5 গ্রাম পরিমাণে। এই যে আমি দানাদার বীজ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দানাদার বীজ দিলে এই কেঁচো বা ঝিঝি পোকা, অনেক রকমের পোকা কিন্তু হয় এই মাথায়। যেহেতু আপনারা গোবর দিবেন অথবা ভার্মি কম্পোস্ট দিবেন, ভার্মি কম্পোস্ট কিন্তু গোবর দিয়ে তৈরি, আপনারা জানেন। গোবর, চা পাতা, কলা গাছ আর বিভিন্ন ধরনের মিশ্রণ দিয়ে তৈরি। সেজন্য আপনারা কি করবেন, এখানে দানাদার বীজ দেবেন 3 থেকে 5 গ্রাম পরিমাণে। দানাদার বীজ দেওয়ার পরে এটা আপনারা অল্টারনেট করে নেবেন, ভালোভাবে অল্টারনেট করবেন। দেওয়ার পরে আবার একটু মাটি দিয়ে দিবেন। আবার একটু মাটি দিয়ে এভাবে অল্টারনেট করে দেবেন। আমি অল্টারনেট করে দিচ্ছি। অল্টারনেট হয়ে গেছে। এইভাবে অল্টারনেট হয়ে গেলে আপনারা 8 দিন করে ফালাই রাখবেন যদি গোবর দিয়ে করেন, কারণ গোবর দিয়ে করলে কিন্তু প্রচুর পরিমাণে সেখানে গ্যাস তৈরি হবে। 8 দিন পরে আবার অল্টারনেট করে দিয়ে তার 4 থেকে 5 দিন পরে আপনারা বীজ বপন করবেন। আর যদি জৈব সার দিয়ে মাদা প্রস্তুত করেন তাহলে আপনাদেরকে কিন্তু এতদিন ফালাই রাখতে হবে না। জাস্ট মাদা প্রস্তুত করার পরে 8 দিন পরে আপনারা বীজ বপন করতে পারবেন অথবা চারা রোপণ করতে পারবেন। তো আমি যেহেতু জৈব সার দিয়ে করতেছি, আমি 8 দিন পরেই করব। আমি একটু ভালো করে আর মাদাটা কিন্তু অবশ্যই মাটি থেকে 10 সেন্টিমিটার উপরে প্রস্তুত করতে হবে, কারণ অতিরিক্ত পানি লাগতে পারে। পানি লেগে গাছের ক্ষতি হতে পারে। মাদাটা যদি উপরে থাকে তাহলে গাছের গোড়ায় পানি লেগে থাকবে না। আমি একটু বেশি করে মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে মাদাটা একটু উঁচু করে নিচ্ছি। আর মাদার মাটিগুলো কিন্তু অবশ্যই ঝুরঝুরে করতে হবে, কারণ যদি আপনারা সরাসরি বীজ বপন করেন আর যদি মাটি যদি এরকম ঢিকা ঢিকা শক্ত শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু বীজগুলো জার্মিনেশন হইতে সমস্যা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাদাটা এই যে এই পর্যন্ত, আর আমার মাটি কিন্তু এইখানে। মাটি থেকে মাদাটার উচ্চতা কিন্তু আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার উঁচু করে আমি মাদা তৈরি করছি। মাদা প্রস্তুত হয়ে গেলে 8 দিন পরে আপনারা চারা রোপণ করবেন। আর যদি বীজ বপন করেন তাহলে অবশ্যই বীজ বপন করবেন একটি মাদায় 2 থেকে 3টি। কারণ 2 থেকে 3টি বীজ যখন বপন করবেন সেখান থেকে 3টে চারা বের হবে বা 2টা চারা বের হবে। যখন চারা বের হবে তখন একটি সুস্থ চারা রেখে বাকি 2টা চারা উঠাই দেবেন। তো আমি সরাসরি চারা রোপণ করবো। আর একটা কথা, আপনারা সরাসরি বীজ বপন না করে আপনারা কিন্তু কোকোপিটে চারা উৎপাদন করতে পারেন। কোকোপিটে চারা উৎপাদন করলে হবে কি, চারাগুলো শিকড় দেখেন প্রচুর পরিমাণে শিকড় হয়। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে শিকড় দেখতে পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন কি পরিমাণে শিকড়। আর একটা গাছের যত বেশি পরিমাণে শিকড় হবে তত দ্রুত কিন্তু গাছটা বেড়ে উঠবে। দেখেন কি পরিমাণে শিকড়। আর এইভাবে কোকোপিটে কিভাবে চারা উৎপাদন করবেন তার ভিডিও কিন্তু আমার দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নেবেন। তো আমি চারাটা রোপণ করে দিচ্ছি। এই যে একটু হাত দিয়ে মাটিটা গর্ত করে নেবেন, গর্ত করে নেওয়ার পরে চারাটা বসাই দিবেন, বসাই দিয়ে সাইড দিয়ে একটু জাস্ট মাটি চিপে দিবেন, সাইড দিয়ে একটু মাটি চিপে দিবেন। আমার চারা রোপণ করা হয়ে গেল। চারা রোপণ করা হয়ে গেলে একটু পানি দিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে একটু কমেন্ট করে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।